তাই চলি আজকের লীলা আমরা শ্রবণ করব লালাদাস জগৎ সেনের কথা নাকি। আচ্ছা হোক বিল্ল গাইছি যাও। আচ্ছা 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 বাবা হোক তোমাদের আশা বাবা, তোমরা কষ্ট করে এনেছো, মাসের পর মাস ভিক্ষা করেছো তোমরা আমাকে আনবার জন্য, দেখ তোমাদের আশাটা পূর্ণ হোক। তবে শোনা, এখনো তোর বাসনায় আগুন লাগেনি রে। বাসনায় না আগুন দিলে গোবিন্দ পাওয়া যায় না রে। এই কলকাতার একজন রাজা সব পরিত্যাগ করে পালিয়ে গিয়েছিল, লালাদাস জগৎ শেঠ। বৃন্দাবনের কথা গো অমৃতময়। চলি, তোমরা যখন বললে বিল্ল শুনবে, আমি বিল্লই গাইছি। চলো। ও নয়নানন্দের মনে সেই দেশ কলিগে আনন্দে ভালে সজিত আলি জানে নয়নানন্দে মনে সজিত আলি জানে নয়নানন্দে মনে জয় জয় শ্রীদানাথ প্রেমানন্দে হরি হরি মন হরি হরি ষষ্ঠদশ শতাব্দীর প্রথম পাদে কৃষ্ণবনা নদীর তীরে কর্মবাদী গ্রামে জন্ম নিয়েছিলেন উপেন্দ্র কিশোর মঙ্গলের ঔরসজাত সন্তান বিল্ল মঙ্গল। আজকে আমরা শুনবো ঠাকুর বিল্ল এবং চিন্তামণির কথা, কারণ যিনারা আমায় কষ্ট করে এনেছেন তারা যখন বলছেন তিনাদের কথা আমাকে শুনে শুনতে হবে। ভালো, চলি আমরা।
মন যমুনায় কদম্ব তলা উথল পড়া রাধা নামে বাঁশরি বাজা আগমনী গান গাইছে পাখি সেই কিরে বৃন্দাবন জাগলো শিহরণ শ্যাম সুন্দর কি এরে লজ্জা করে না জয় দিচ্ছিস? তোদের মুখটা কি কাজে গেলে কাজ অশুভ হয়ে যায়। ছি 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 ছি। আরে না তোদেরকে বলিনি, এই তারা ভাবছে তাদেরকে বলছি। লীলা শুরু। উপেন্দ্র কিশোর মঙ্গল তার স্ত্রী দয়াময়ী, তারা দুজনে কোনো সন্তান সন্ততি নেই গো। তারা কাঁদে, ভগবানকে ডাকে গো, আসবে কবে কালো সোনা তুমি বলো কেন এলে না, এলে না, এলে না, এলে না, আসবে বলে কালো সোনা তুমি আজ কেন এলে না, আসবে বলে কালো সোনা তুমি আজ কেন জেলে না, চোখের জলে ভাসি আমি তাকি তুমি বোঝো না, আসবে বলে কালো সোনা তুমি কেন যে এলে না, মনের দুয়ারে বসাবো তোমারে, পেতেছি আসন খানি, কতদিন গেল কত রাত গেল আসনি তুমি, মন দুয়ারে তোমায় ডাকি আমি, একবার কি তুমি শোনো না, আসবে বলে কালো সোনা তুমি আমার কেন যে এলে না, কেন যে এলে না, কেন যে এলে না। কি দয়াময়ী তুমি কাঁদছো কার জন্য জানো স্বামী? আজকে আমি সরোবরে স্নান করতে গিয়েছিলাম, সবাই আমায় গালিমন্দ দিয়েছে, আমার মুখ তাকিয়ে নাকি শুভ কাজে গেলে কাজ অশুভ হয়ে যায়। দাগো ও দয়াময়ী, তোমাকে যাই বলুক না কেন, তুমি যে গানটা গাইলে না আমার হৃদয়টা জুড়িয়ে গেছে গো। আরেকবার গাও না গো, দেখবে কালো সোনা নিশ্চয়ই আসবে, তোমাকে আমাকে নিশ্চয়ই কৃপা করবে। গাও না গো, আসবে বলে কালো সোনা তুমি আমার কেন যে এলে না, আসবে বলে তুমি, আসবে বলে কালো সোনা তুমি আমার কেন যে এলে না, নয়ন জলে বুক ভাসালা তাকি তুমি বোঝো না, আসবে বলে কালো সোনা তুমি আমার কেন যে এলে না, হরে কৃষ্ণ
চলে যায়, আসবে বলে সময় নাই গো। দিন চলে যায়, রাত চলে যায়, জীবনের সময় আজ নাই নয়। আর কতকাল কাঁদাবে বংশীধারী, ভুলিনি তোমার চরণ। আসবে বলে কালো সোনা তুমি আমার, আজও যে কেন এলে না, আজও যে কেন এলে না, আজও যে ফিরে এলে না। সাধু সাধু সাধু। আর গান শুনে সুর শুনে গোবিন্দ আর থাকতে পারছে না গো। আমি যাব গো কেমন করে, আমি যাব কেমন করে। কথায় কথায় গান দেবো, কত আমি যাব গো কেমন করে, আমি যাব গো কেমন করে। ও গো দয়াময়ী, ও গো দয়াময়ী, আমি যাব গো কেমন করে, আমি যাব গো কেমন করে। আমি যাব গো কেমন করে, আমি যাব গো কেমন করে। আজকে আপনার বাহক আপনারা, আর আমি আপনাদের ঘোড়া। বাহক যদি ঘোড়াকে চাবুক না পেটায়, ঘোড়া দৌড়বে কি করে? আমি যাব গো কেমন করে, আমি যাব গো কেমন করে। আমি যাব গো কেমন করে, আমি যাব গো কেমন করে। পথের ধারেতে আছি যে বসিয়া, তাই ভাবি গো আজ অন্তরে, আমি যাব গো কেমন করে। রাধারানী কাঁদছে গো, ওগো প্রাণনাথ, যারা তোমায় এত ডাকে, যারা তোমায় এত চিন্তা করে, তুমি তাদের কেন কাঁদাইয়া সুখ পাও বলো? রাধে গো তুমি জানো না, কাঁদলেই যে খাদ লুকিয়ে হারিয়ে যায়, আর না কাঁদলে খাদ বেশি বেড়ে যায়। তাই আমি বলছি শোনো গো রাধে, আমি ভক্তকে কেন কাঁদাই যেন তাকে পরীক্ষা করি, ও আমায় কতখানি ভালোবাসে। কতখানি ভালো। এই দেখো আশীর্বাদ করলাম, ওরা গর্ভবতী হোক, ওরা পুত্র সন্তান পাক, তবে সাবধান, অসব সময় হয়ে গেলে কিন্তু অসৎ সন্তান হবে। সময় জুড়ে যোগ করতে হয়, অসময় যোগ করলে অসময়ে সন্তান পাবে, সময় যোগ করলে ভালো সন্তান লাভ হবে। নরকাসুরের কাহিনী আছে তো, ভগবানের ঔরসে ধরিত্রীর গর্ভে কেন রাক্ষস জন্ম হয়েছিল? ওই সময় কালাকাল ভালো ছিল না বলে তাই রাক্ষস জন্ম হয়েছিল। মা ঋতুবতী হলো, আর রতি দান করলো কে? বাবা। মা গর্ভবতী হলো, আর গর্ভবতী হয়ে সদা বদনে কৃষ্ণ নাম করে, হরি নাম করে, আর মায়ের কৃষ্ণ নামে জমিদার বংশ এখনো কেরালার মুখে, এখনো কৃষ্ণমণি নদীর তীরে কর্মবাদী গ্রামে জমিদার বিল্লমঙ্গলের বাড়ি এখনো আছে। আমি অনেকদিন আগে গিয়েছিলাম বাবার সঙ্গে, দেখে এসছি। ওরে বাবা, রাজবাড়ি, কত ঘোড়া থাকতো তার বাড়িতে, কত হাতি থাকতো বিল্লমঙ্গলের বাড়িতে। জমিদার বাড়ির ছেলে, যত সাধু আছে সবচেয়ে জমিদার বাড়ির ছেলে হলো বিল্ল ঠাকুর, কিন্তু তিনি এই বিষয় বৈভব পরিত্যাগ করেছিলেন। মা দয়াময়ী গর্ভে যেই সন্তান এসেছে, হাতে করতালি দিয়ে তুলসী তলায় বসে বসে গাইত গো, কৃষ্ণ মধুর নাম জপরে অবিরাম,
শান্তি পাবি রে কৃষ্ণ মধুর জপরে অবিরা শান্তি পাবি রে মন করে। কলিতে কৃষ্ণ নাম জীবেরই পরিত্রাণ, অনায়াসে যাবি ভব পারে। কৃষ্ণ মধুর জপরে অবিরা শান্তি পাবি রে মন করে। কৃষ্ণ মধুর এটাই রামের নামে অহল্লা পাষাণ হলো উদ্ধার, শিলাবাসিল সাগরেতে গুহক চণ্ডাল অসুচি কাগা বুকে করিল রামে তারে। কৃষ্ণ নামেতে দেহ মনে সপিলে, কৃষ্ণ নামে দেহ মন সপিলে, অনায়াসে যাবি ভব পারে নির্মলা। কৃষ্ণ মধুর জপরে অবিরা শান্তি পাবি রে মন করে। কৃষ্ণ মধুর জপরে অবিরা শান্তি পাবি রে মন করে। প্রতিনিয়ত হরিনাম করে, কৃষ্ণ নাম করে, ভজন করে, জপ করে, দেখতে দেখতে মায়ের গর্ভে সন্তান বাড়তেই আছে। কি গো, আমার আপনার ঘরে সন্তানের গর্ভে আসলে কি করি? ডাক্তারবাবু কি বলে? বেড রেস্ট থাকো, ভালো মন্দ খাও, নাহলে সন্তান ভালো হবে না। সন্তানের পাগুলো সুলি সুলি হয়ে যাবে, মাথাটা মোটা হয়ে যাবে। আপনার প্রতিদিন খেজড়ি স্কুলে ছুটছেন, খেজড়ি খাচ্ছেন, ডিম খাচ্ছেন, ছেলে কি আর বিবেকানন্দ হবে? ওই ছেলে সুন্দরবনের বাঘ হবে। হ্যাঁ, ছেলেকে মা ভালো শিখাচ্ছে, কি শিখাচ্ছে? বাবাকে বলে ড্যাড। হ্যাঁ গো, বাবাকে বলছে ড্যাড। আর ছেলে বড় হয়ে বাপকে বলে হ্যাট, এখান থেকে যা, তুই আমার জন্য কি করেছিস? কি বাবুর বাড়ির ছেলের নাম রাখছে পাপাই, আমিও ঘরে ছেলের নাম রাখছি পাপাই। পাপাই কথাটাকে বারবার স্পিড থেকে কমে নিয়ে আসুন, দেখি কি পাবেন, খুঁজে পাবেন। আমাকে আর বলতে হবে না, আপনারাই খুঁজে পাবেন। তাহলে ছেলের কি পাপ? ছেলে যদি পাপ, তাহলে ভগবানের কাছে কাঁদছিলেন কেন? বলছিলেন কাছে পুত্র দাও। জানেন ভাগবতে আছে, ভাগবত হচ্ছে মহাপুরাণ, অষ্টাদশ অধ্যায়ের মহাপুরাণ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। শ্রীমদ্ ভাগবতে আছে অজামিল বিপ্র একজন পাগল ব্রাহ্মণ ছিল, সাত্ত্বিক ব্রাহ্মণ। তিনি কোনো প্রলোভনে পড়ে, নারীর চক্রে পড়ে তিনি চণ্ডাল হয়ে গিয়েছিলেন। কিন্তু মৃত্যুর কালে তার নারদ গিয়ে বলেছিল, আল ওই যে কেমুনি, মনে পড়ে সেই মুনিটার কথা, কেমুনি লোমর্ষ, যার লোম বেড়ে গিয়েছিল রুহিদাসের বাড়িতে অন্ন খেতে। এটা জানা আছে? শোনা নাই? বলেছি, চলো বলতে হবে। এখন লোমর্ষ মুনি কি করেছে না, অনেকে হয়তো না ভালো লাগতে পারে, তবে শুনে রাখাটা ভালো। কেন আমি যে কথাগুলো বলবো কোনো বাইরে কথা বলবো না। কেন বলবো বাইরে কথা? বাবা, কে কি খেলি, কি কি যা করলি, যা করবি করবি। আমার কর্তব্য যে সন্তান গর্ভে আসলে সুখাদ্য খেতে হয়, তাহলে সুসন্তান পাওয়া যায়। আর তুমি যদি না মেনে তোমার মতো তুমি খাবে, আমি যদি বলি, আপনি যদি শুনেন আপে, নাহলে আমার বাবার ক্ষমতা নেই আপনাকে বেটে খাওয়ানো। কি এখানে
এরকম যদি সুমন বাবুকে নিয়ে এসেও বলেন যে সুমন বাবু যদি বলে যায় তোমাদের এই কথাটা শুনতে হবে, সুমন বাবু তার শান্তিনিকেতনে চলে গেলে সে কি দেখতে আসবে কাওড়াখালীর মানুষ মাছ খাচ্ছে কি প্রসাদ খাচ্ছে? দেখতে পাবে? কিন্তু তিনি যতক্ষণ থাকবেন তার কর্তব্য সে মানুষকে বুঝিয়ে দিয়ে যাবে। কি ঠিক আমিও যতক্ষণ থাকবো আপনাদের বুঝিয়ে দিয়ে যাব। যতটা পারবেন নেবেন, না পারলে আমার করার কিছু নেই। বিদায় গৌর হরি বল। এইবার দেখো, লোমর্ষ মুনির গায়ে এত লোম হয়েছে ভাল্লুকের মতো, সে আর গরমের দিনে থাকতে পারছে না। হ্যাঁ, শুনতে পাচ্ছিস তো? লোমর্ষ মুনি, তোর নাম কি? হ্যাঁ, রিঙ্কি হালদার। কি রিং রে? সোনার রিং না লোহার রিং? হ্যাঁ, রিঙ্কি হালদার। চুকার, বাবা মাকে বলবি ওই রিঙ্কি টিঙ্কি ঝিঙ্কি টিঙ্কি বন্ধ কর। রিঙ্কি পিঙ্কি, যেদিন সাইকেল রিং ভেঙে যাবে সেদিন সব গাড়ি পড়ে যাবে। পাগলি কোথায়? মেয়েদের নাম রাখবেন সীতা, রাধারানী, তারা, কুন্তি, এরা সতী নারী। এদের নাম রাখলে ওর নামে ডাকতে ডাকতে তুমি অনেকটা পার হয়ে যাচ্ছ। বৈতরণী, সেটা তোমরা জানো না, ওই জন্য না রিঙ্কি। নাম রাখবে রাই। বনমালী রায় বাহাদুর নিজের একটাই মেয়ে হয়েছিল, তার নাম রেখেছিল রাই কিশোরী। জামাই বিনোদে শুনে নিবেন, ভগবান তার মেয়েকে বিয়ে করতে এসেছিল। কায়দা আছে, হ্যাঁ গো, রাত 12টায় দিলেও কায়দা আছে, কোনো ভুল নাই। পেটে মাল রাখতে হবে তবে বলতে পারবে, নাহলে বলতে পারবে কি করে? চলো যাই। লোমর্ষ মুনি কি করেছে না, লোমর্ষ মুনি ভগবানের কাছে গিয়ে বলছে, প্রভু তুমি আমার এই লোমগুলোকে নষ্ট করো, আমি গরমে আর থাকতে পারছি না। শীতের দিনে তবু আরাম পাই, কিন্তু গরমের দিনে যন্ত্রণা থাকতে পারি না। তখনই ভগবান বলছে, তুমি যে এক কাজ করো নারদ, তুমি লোমর্ষ মুনিজিকে নিয়ে গিয়ে যাও, কোনো চণ্ডালের বাড়িতে তুমি অন্ন খেলে তোমার লোম নষ্ট হয়ে যাবে। তার লোমর্ষ মুনি আর নারদ ঢেকির বাহনে দুজনে আসছে। যখন দেখে মধ্যপ্রদেশে কৌলন্যী গ্রামে এক মুচিরাম দাস জুতোর টোপ তুলছে, আর কি বলছেন, বলো রাধা কৃষ্ণ নাম, বলো রাধা হরি, বলো রাধা কৃষ্ণ নাম, মুখে বলো রাধা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। যেই নামেতে থাকিবি সুখে সেই নাম বদনে, বলো রাধা কৃষ্ণ নাম, বলো রাধা কৃষ্ণ নাম, বলো রাধা কৃষ্ণ নাম, বলো রাধা হরি নাম, বলো রাধা কৃষ্ণ নাম। আপনারা বিচার করে বলবেন, মন যদি শাশুড়িকে দেয় সে গান ধরতে পারবে। নীল মাধবের বাপ, এর সব সে হাত পয়সা পাবি না, তোর হাতে হাড়ি ভেঙে দেবে না। কি হাসি দেখো, শালচির সঙ্গে প্রেম করে আর তার হাসি দেখো। এর মা তো লাজের ঘাটে চান করেন। এই কীর্তনের চরিত্র দেখো, কি লজ্জা নেই? না, নাই, একদম নাই। একটু ক্যামেরা ভালো করে ঘুরাও গো, দেখো ঘুরানো আছে, হ্যাঁ ঘুরানো আছে, ঘুরানো আছে। দেখো আরো কথা বলছে, লজ্জা টজ্জা কিছু নেই, শাশুড়ির সঙ্গে প্রেম করো। আরে বাবা তুমিও করো। এই দেখো, দেখেছে? হ্যাঁ বাবা, হ্যাঁ? শাশুড়ির সঙ্গে প্রেম করলে শান্তি পাওয়া যায়। কাওড়াখালী লোকের মার তো শুধু শান্তি নয়, আনন্দও পাওয়া যায়। হ্যাঁ? হ্যাঁ বাবা, শুনেছ? এদের কীর্তন গান আর শুনবেন এদের মুখে। শাশুড়ির সঙ্গে প্রেম করে, সে বলে তুমিও করো, বলে আরাম পাবে বলে। হ্যাঁ, বলে কি আরামটা একটু ভেঙে বলো দেখি। আচ্ছা, রাধারানী গোবিন্দের সঙ্গে প্রেম করত, প্রেম করতো তো, কিন্তু কি করে করতে পারতো? শাশুড়ির সঙ্গে প্রেম করেছিল বলে সম্ভব হয়েছে। শাশুড়ি যদি তোমার বসে না হয়, তুমি কি তাকে লাভ করতে পারবে? গোবিন্দকে লাভ করতে পারবে? পারবে না।
সেটা বাইরের কথা ছাড়ুন, ভেতরের কথা বলি। শ্বাস উড়ি, শ্বাস যুক্ত উড়ি, শ্বাস প্রশ্বাস আমাদের যাতায়াত করছে, কোন মুহূর্তে চলে যাবে তার সঙ্গে যদি একটু সময় থাকতে প্রেম করে নাও, অসময়ে তোমাকে ছেড়ে পালাবে না। কি গো, আরে সে শাশুড়ির সঙ্গে যদি সময় থেকে প্রেম ভালোবাসাটা করে নাও, সে তোমাকে ছেড়ে যাবে না। আরে না, তুমি যেটা বলছো এটা সেটা না। ইনারা ভাবছে বউয়ের মা হচ্ছে শাশুড়ি, তার সঙ্গে জামাই প্রেম করে। কায়দা আছে, এত সহজ নয়। খেজুর গাছ কাটলেই গুড় বেরিয়ে পড়বে, নলেন গুড় পিঠে করে খাবে, এত সোজা। তাহলে তো সকলেই গাছ কাটতো, নাহলে ওই ফকরের মতো নারকেল কামড়ে খেত। হ্যাঁ, কত কত বলবো নারকেলের গল্প ইউটিউবে আছে, ওটা শুনে নেবেন। এটা বলা সম্ভব না, এটাই শুধু লোমর্ষের কথাটা বলে দিয়ে দিদি বিল্লমঙ্গলে যাব। সব বলতে পারবো না বাবা, সব বললে তো সময় থাকবে না। না, চল। এখন লোমর্ষ যখন ওর বাড়িতে গিয়ে বললো যে তোমার বাড়ি দুটো অন্ন খাবো, তখন বলছে ঠিক আছে, অন্ন খাবি না হয় যা। এই বলে লোমর্ষর আর নারদের অন্ন সেবার ব্যবস্থা তাড়াতাড়ি করে করলেন। কে? মুচিরাম বা রুই দাস করলেন, দুজনে মিলে। কেউ মুচিরাম বলে, কেউ রুই দাস বলে। তো এখন ও যে ঋষিকে আর নারদকে খেতে দিয়েছিল, ওই খাবারটা কিন্তু গোবিন্দকে ভোগ দিয়েছিল। আচ্ছা বলুন, গাছের গোড়ায় সার পড়লে গাছ ভালো হবে না গাছ মরে যাবে? হ্যাঁ, কিন্তু আবার বেশি সার পড়লে কায়দা আছে, বেশি খেও না, বদহজম হবে। কম খাও, তবু রক্ষা পাবে। তাহলে প্রসাদ যেই পেয়েছে লোমর্ষ, ওর লোম আরো বেড়ে গেল। রইতে পারে না গো, রইতে পারে না গো, রইতে পারে না, রইতে পারে না গো, রইতে পারে না গো, রইতে পারে না। ও লোমের জ্বালা, লোমের জ্বালা, সইতে পারে না গো, রইতে পারে না। লোমের জ্বালা, লোমের জ্বালা, দিতে পারে না গো, দিতে পারে না। ওরে লেগে মেগে নারদ সঙ্গে বৈকুণ্ঠেতে গেল, যেতে গেল, লেগে মেগে নারদ লইয়া বৈকুণ্ঠেতে গেল। ভগবানের কাছে গিয়ে নালিশ জানালো, ভগবানের কাছে গিয়ে নালিশ জানালো। তুমি তো বলেছিলে আমাকে চণ্ডালের বাড়িতে অন্ন খেলে লোম খসে যাবে। আমি তো চণ্ডালের বাড়িতে খেয়েছি, কেন লোম বেড়ে গেল? গোবিন্দ বলে তুমি জানো না, মুচি হইয়া সূচি হয় যদি কৃষ্ণ ভজে, আবার সূচি হইয়া অসুচি হয় ওরে যদি কৃষ্ণ তজে। তুমি যার বাড়িতে আজকে অন্ন খেয়েছ, ও মুচিরাম ঠিকই, নিচু কুলের মানুষ ঠিকই, কিন্তু ও যে তোমাকে খেতে দিয়েছিল, ও তো প্রসাদে দিয়েছিল। তাহলে প্রসাদে খেয়ে মানুষের মৃত্যু হয় না, বেড়ে যায়। তাই প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে লোমে বেড়ে গেছে। মধ্যপ্রদেশে এক চণ্ডাল লুকিয়ে বসে আছে। কৌল্যনী গ্রামেতে দেখো পরি আজের হয়, নরকুণ্ডের মধ্যে দেখো শ্রী আজের হয়। অজামিল বিপ্র দেখো ব্রাহ্মণ যে ছিল, পূজা কর্ম ছেড়ে দেখো চণ্ডাল হয়ে গেল। তার বাড়িতে অন্য খেলে লোমে খসে যাবে, নারদের ঢেকি বহনে তুমি চলে যাবে। আনন্দ যে বেড়েছে, আনন্দ যে বেড়েছে, যে বেড়েছে, আনন্দ যে বেড়েছে, লোমর্ষের মনে আনন্দ যে বেড়েছে। সইতে আরই পারে না, সইতে আর পারে না, সইতে আর পারে না, সইতে আর পারে না। চলো নারদ, চলো নারদ, সইতে আর পারে না, চলো নারদ, চলো নারদ, সইতে আর পারে না। একির বাহনে দেখো উড়ি উড়ি যায়, উড়ি উড়ি যায়, উড়ি উড়ি যায়।
নামিল কোথায়। এক পায়ে করে চলিতে লাগিল, পথের মাঝে দেখো বনে কাউকে না পাইল। দুই তিনটি চারটি বাচ্চা উলঙ্গ হইয়া পথের মাঝে ধুলো খেলে তুলিতে না পারিয়া। কালো কালো ছেলে দেখি কাউকে না পাইয়া, অদূরে পর্ণ কুটির দেখিতে পাইয়া। পায়খানা প্রস্রাব করি পড়ি আজে রয়, গায়ত্রী যে কালো হয়েছে একই চণ্ডাল হয়। অজামিল পবিত্র যে ব্রাহ্মণ যে ছিল, ভাগবতেতে তাই দেখো আজও লেখা ভালো। ভাগবতের কথা বলি অমৃত সমান, যাহারা শ্রবণ করে অতি পুণ্য ভান। মহাভারতের কথা পবিত্র লেখা আছে, ব্যাসদেব সুখদেবের কথা ভালো আছে। আপন 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 করো হরিনাম ভাই, হরিনাম বিনা জীবের আর গতি নাই। হরিনাম বলো ভাই আর সকল মিছে, পলাইবার পথ নাই জম আছে পিছে। আর বাড়িতে গিয়া দেখো খাইবে বলিল, অজামিনী নরকেতে পতিত হয়েছিল। চিনিতে না পারে ঋষি মুনিরে দেখিয়া, আদিত্যে দুনয়নে বইছে ভাইয়া। হেন কালে পথের ধারে একটা হাড়ি পড়েছিল, হাড়ির মুড়িতে একটি ভাত তাই লেগেছে। সেই ভাতি লোমর সোজে, সেই ভাত লোমর বদলেতে দিল। সঙ্গে সঙ্গে লোমর সর মুনির লোম নষ্ট হলো। আহা, অজামিলের দুঃখ দেখি আর সইতে না পারি। লোমর সই আশীর্বাদ করে